আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে আমি রেডি একদম হয়ে গেছি, আর দেখুন আমার নিউ হিজাবটা পরেছি। আর কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। মানে বলতে পারেন আজ আমার একটা অনেক বড় ইচ্ছা পূরণ হতে চলেছে আলহামদুলিল্লাহ। সো এখন বাজছে 4:15, আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু গরমটা সেই লেভেলের আছে। তো চলুন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। শুধু এতটুকুই, আজকে আমার মানে আমি খুব হ্যাপি আছি। তো চলুন বেরিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ও রেডি, কোথায় যাচ্ছি আমরা আজকে, কিন্তু কেন যাচ্ছি এটা সাসপেন্সই থাক। এটা তালা নিয়েছো তো, আমাকে হেলমেট গুলো দাও, তুমি তালা মারো। আমরা এখানে বেরিয়ে গেছি, আর আজকে প্রচন্ড গরম, আজকে 36 ডিগ্রি। আর এখন কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। তো চলুন, এখন বেশি ভিডিও করবো না, ওখানে গিয়ে করবো। তো চলুন যাওয়া যাক। বলে না কি কোনো কিছু যদি তুমি কোনো মন থেকে চাও তাহলে আল্লাহ পাক সেটা সত্যি পূরণ করে। আর সত্যি এখন দেখুন 5:45 বাজতে চললো। তো যেটা মানে আমার ইচ্ছে ছিল যে আমি কলকাতা আসবো, তারপরে আলহামদুলিল্লাহ কলকাতা চলে এলাম। আমি আগের বছরই এসেছি, আর এখানে দেখুন আমরা জাকারিয়া পৌঁছেও গেছি। তো আপনাদেরকে বলি আমার ইচ্ছা এটাই ছিল যে কলকাতাতে থাকা হয়ে গেল। তারপর লাস্ট ইয়ার আমি এটাও ভেবেছিলাম যে না আমি নাকোদা মসজিদে ইফতার করবো। তো আলহামদুলিল্লাহ আজকে সেই দিনটা চলে এসেছে। মানে আমি খুব হ্যাপি যে আজ আমরা এখানে ইফতার করবো। আর এখানে দেখুন চারিদিকে তো খাবার টাবার লাগানো আছে। এই সময় তো চরম লেভেলের ভিড়, আর আজকে শুক্রবার বলে বেশি আরও ভিড় ছিল। এদিকে দেখুন লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। মানে এমনি আলোতে আমরা আজকেই এলাম। তো আজকে যেহেতু ফার্স্ট, আর আমি খুব এক্সাইটেড। তো আজকে ফার্স্ট আমি মসজিদে এন্ট্রি করছি, আর এখানে সবাই মানে ছেলে মেয়ে বোথ ইফতার করতে পারে। নিচের দিকে ছেলেরা পুরোটা থাকে, আর ওপর দিকে মানে ফ্যামিলিরা থাকে। তো আমরা ওপরে যাব, কারণ আমি আর ও যেহেতু দুজনে আছি। তো আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি ফার্স্ট যখন ভ্লগিং করতাম না, আমি অনেকের ভ্লগে দেখতাম, আসতো, ভালো লাগতো। আমারও ইচ্ছা ছিল যে না আমিও কোনো দিন আসবো। তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই একটা ছোট্ট ইচ্ছা আল্লাহ পাক পূরণ করেছে। অবশ্যই আমার হাজব্যান্ডের থ্রু থেকে। ও যদি না নিয়ে আসতো তাহলে এটা কোনো দিন পসিবল হতো না। সো থ্যাংক ইউ এত বড় আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ও অফিস থেকে হুট করে 3:45 সময় এসে বলছে তুমি ঝটপট করে রেডি হও, আমরা আজকে যাই হোক। আমাকে অনেক ভালো লাগছে, তো ভিডিওটা দেখতে থাকুন। ওকে আমরা চলে এসেছি, আর প্রচন্ড গরম লাগছে, একদম অবস্থা খারাপ। আর জাস্ট দেখুন কত ভিড়। আমিন কেমন লাগছে আজকে? ভালো লাগছে, ফার্স্ট টাইম এখানে সবাই আছে। দেখুন ব্যাক ক্যামেরাতে দেখায়, তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিয়েছি। আর আমি এত এক্সাইটেড, আমি তো বলছি পাপাকে তাড়াতাড়ি ভিডিও কল লাগাও, মানে এরকম ফার্স্ট টাইম তো। আর এতজন একসঙ্গে, মানে অনেক ভালো লাগছে। আর এই ভিডিওগুলো ও করেছে, আমি বসেছিলাম, আমাকে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। সো ও ভিডিওগুলো করেছে, ছোটো ছোটো ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। এই দেখুন এখানে ওয়াজু করার জায়গা আছে, তারপরে ও এখানে ইফতার নিয়ে চলে এসেছে, মানে ফ্রুটস আছে, আর এইগুলো ওরাই প্রোভাইড করেছে। তো এইখানে এটা একটা ভালো আছে যে ওনারাও অনেক কিছু দেয়। এত গরম লাগছে, এখানে প্রচুর সবাই আছে, আর আমরাও আছি। তো চলুন যতটা পারবো শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে নামাজের এরিয়া, মানে এখানে নামাজ পড়ে। আর এইখান থেকে দেখুন পুরো মার্কেটটা দেখা যাচ্ছে। ভিডিওগুলো ওই করেছে, সত্যি মানে এত ঘিঞ্জির মধ্যেও একটা প্রশান্তির জায়গা, মানে কিছু বলার নেই। আমার তো মানে এত ভালো লাগছে, আমি মানে কিছু বলবার নাই, আমি কোনো এক্সপ্লেন করতে পারছি না। আর তারপরে আমি এখানে ছোটো করে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ও এখানে নামাজ পড়ছিল। দাঁড়ান একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ওর সঙ্গে কি হয়েছে। যাই হোক, ও তো একদম নর্মালি নামাজ পড়ছে, তারপরে ওর মাথার উপরে হচ্ছে ক্যামেরা, মানে রিপোর্টাররা ওর মানে ভিডিও ফুটেজ, তারপরে অনেক পিকচার ক্লিক করেছে। ও তো প্রথমে বুঝতে পারিনি, তারপর আমি যখন ওকে দেখিয়েছি তারপরে ও দেখছে ও আচ্ছা তাই। তারপরে এখানে দেখুন অনেকেই যেরকম যে ফ্রুটসগুলো দিয়ে গেছে, আর এখানেও ফ্রুটিরা দিচ্ছে। আর এখানেও একটা মহিলা ইবাদত করেছে, তো ওকে চারিদিকে সব ঘিরে দিয়েছে, মানে এগুলো একটু কীরকম যেন লাগছে। তারপরে ভাবলাম যে আমি আরও একটু আমাদের দর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিই। আরও কি বলছিল, একদম কথাটা ভালো করে আসেনি, সেই জন্য মিউট করে আমাকে আবার ভয়েস ওভার দিতে হয়েছিল। তো যাই হোক, ও বলছিল যে খুব ভালো লাগছে আর কি, এই আর কি ব্যাপার। তার এইখানে আমিও রুয়াবজাগুলো ঢেলে নিচ্ছি, কারণ আজানের আর কিছু সময় বাকি আছে। আর এইখানে জানেন একটা জিনিস নোটিস করেছি, মানে এখানে তো সব ফ্যামিলিরা মানে ইফতার করছে, আর সঙ্গে এখানে ভ্লগারও প্রচুর ছিল। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমরাও ইফতারটা করতে থাকি।
তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা হয়ে গেছে। আর এবার এখান থেকে আমরা সরে যাচ্ছি, কারণ এখানে সবাই নামাজ পড়বে বলে। আর দেখুন সন্ধ্যা হয়ে গেছে। তো চলুন আমরা নেমে যাচ্ছি। আর আমরা পেছন দিকের গেট থেকে নামছি, কারণ সামনের দিকে চরম ভিড় ছিল সেই জন্য। আর আমরা আমাদের চটিগুলো কিন্তু ক্যারি করে নিয়েছিলাম, নাহলে আমাদের চটি আর পাওয়া যেত না। তো যাই হোক আমরা নেমে গেছি। ভেবেছিলাম এই সময় একটু ফাঁকা থাকবে, কিন্তু না, ফাঁকা নেই, চরম ভিড় আছে। মানে এমনি সময়ের থেকে একটু কম আছে, কারণ যেহেতু এখন সবাই নামাজের জন্য যাচ্ছে। আর যত এগোচ্ছি এখন দেখুন এই দিক থেকে মানে ফার্স্ট গেট থেকে সবাই বেরোচ্ছে, তো আমরা পেছন দিক থেকে ঘুরে এসেছিলাম বলে ফাঁকার মধ্যে চলে আসতে পেরেছি। আর দেখুন এগুলো এখন ফাঁকাই আছে। তো চলুন আপার জন্য একটা হিজাব দেখতে হবে, আপা বলেছিল, তো দোকানে গিয়ে যাওয়া যাক। এখন কেমন হলো বলো, কেমন ইফতার করলে? প্রচন্ড গরম। গরম, বাট কেমন করলে, এক্সপিরিয়েন্স শেয়ার করো। ভালোই লাগলো, ফার্স্ট টাইম করলাম। ফার্স্ট টাইম ঠিকই ছিল। এখন আপাতত এখানে বসে আছি আমরা। চলুন একটু পরে আবার দোকানে কেনাকাটা করতে হবে। তারপর এদিকে চলে এলাম। আর এদিকে দেখুন তাসকিনের লাইনটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দাঁড়ান আরেকবার ভালো করে দেখায়। ওই দেখুন ওই পেছনের ওখান থেকে আমি জুম করে যেটা দেখালাম, এখান থেকে লাইনটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। আর এইদিকে সামনে মানে কুপন কাটতে হবে, তারপরে আপনারা খাবার পাবেন। তো যাই হোক প্রচণ্ড ঘেঁচা প্যাটা, আমি তো একদম গেলাম না। ও বললো যে কিছু খাবে কিনা, হলাম না। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে এখানে হয়তো ক্যামেরাতে দেখে আপনাদেরকে মনে হতে পারে যে ওয়াও এত ডিলিশিয়াস খাবার টাবার, কিন্তু ট্রাস্ট মি আপনারা যদি সামনে গিয়ে দেখেন আপনাদেরকে একটাও খাবার খেতে ইচ্ছা করবে না। তো চলুন আমাদের তো ওখানে কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়েও গেছি। চরম গরম আছে তো সেজন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হবে। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, জাস্ট এখানে অল্প কিছুটা খেয়েছি। তো চলুন বাইকে বসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে আমরা বেরিয়ে গেছি। আর এখন প্রায় 7টা। চরম লেভেলের গরম, একদম মানে পারছি না। আর আমরা কোথাও স্টে করবো না, ভাবলাম যে আতর কিনবো খাবার কোনো কিছু। এত গরমে মাথা পুরো আমার ধরে গেছে, আমার কিছু ভালো লাগছে না বললাম চলো বাড়ি যাওয়া যাক। মানে আজকে 37 ডিগ্রি মানে গরম ছিল। তো চলুন যাওয়া যাক, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফ্রেশন আপ হয়ে। আমি আরও আস্তে আস্তে এই কথাই বলছিলাম যে আসার সময় প্ল্যান করলাম যে এই খাবো, তাসকিন থেকে ওই খাবো, বাট সত্যি দেখে কিছু ইচ্ছা করছিল না। ওই যে তেলে ওরা ভাত ছিল, তেলটাই দেখে জানো কেমন লাগছিল। আর আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। ও বললো যে চলো এখানে একদম খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাই। তো চলুন এখন বাজছে, এখন কটা টাইম হয়েছে দেখি, 8টা 11। আর আমরা এখন ধোসা খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাবো। চলুন খেয়ে নিতে দেখা হচ্ছে। তো এদিকে চলে এসেছে আমাদের ধোসা, আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম দহি বড়া। তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা করছি এইখানে শেষ। এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার অতি অবশ্যই করে দিন। খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য, আই হোপ আপনাদেরকে ভালো লাগছে। তো প্লিজ একটু শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর হ্যাঁ, কারা কারা নাখোদাতে গিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন খুব তাড়াতাড়ি ঈদ আসতে চলেছে আর ইন্টারেস্টিং ব্লগও আসতে চলেছে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।